দেখুন, দীর্ঘ আলোচনা বললেও, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কথা গল্প শোনালেও, আমি তো ওই কমিটি যখন ওয়েস্ট বেঙ্গলে গিয়েছিল আমি তো অংশগ্রহণ করেছিলাম। এক একটা টিমকে মাত্র 2 মিনিট করে টাইম দেওয়া হচ্ছে। সেখানে 40টার উপরে সংশোধনী ছিল। সেই সংশোধনী কোথায় কোথায় মুসলিম ধর্মীয় ভাবাবেগ থেকে শুরু করে আপনার সংবিধানের উপরে আঘাত দিচ্ছে এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আঘাত দিচ্ছে, সবগুলো ওখানে বলার জায়গা ছিল, কিন্তু মাত্র 2 মিনিট টাইম দিয়েছিল। ফলে দীর্ঘ আলোচনা খাতায় কলমে দেখালেও অপোজিশন বা যারা ওয়াকফ সম্পত্তি দান করেছেন বা যারা দেখভালের দায়িত্ব, তাদেরও ঠিকঠাক নেওয়া হয়নি। আজকে সুপ্রিম কোর্টের কাছে যেভাবে আমরা ডিমান্ড রেখে, মানে আমাদের যে পিটিশন ছিল, সে পিটিশনের গুরুত্বপূর্ণ দিক ছিল কি ওয়াক বাই ইউজার। কারণ যে ওয়াকফ প্রপার্টি আছে তার 50% কম বেশি ওয়াক বাই ইউজার হিসাবে পরিচালিত হচ্ছে। কিন্তু আমাদের এটা যারাই পিটিশন করেছে তারা মূল এক্ষেত্রে আমি মানে ফোকাস করেছে। সুতরাং সেটা কিন্তু একটা প্রাথমিকভাবে বলতে পারি কেন্দ্র সরকার তার সংখ্যার জোর দেখিয়ে দুটো কক্ষে বিলটাকে পাশ করিয়ে আইনে পরিণত করলেও কিন্তু ধাক্কা খেয়েছে সুপ্রিম কোর্টে। আগামী মাসের 5 তারিখে শুনানি আছে। আশা করছি যেগুলো সংবিধান বহির্ভূত আছে প্রত্যেকটা বিষয় নিয়ে চর্চা হবে এবং এই বিলকে তাদেরকে আবার এই অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করবে বা প্রত্যাহার করতে বাধ্য হবে।